6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সে থেকে নিয়া আবু তালেব বুকে রেখা পালছেন, বুকে রেখা। কয় বছর পর্যন্ত? 50 বছর 6 মাস। যেদিন ওনার বয়স, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। চিনেন না আপনার আবু তালেব? রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরবের কোন সর্দারের সাহস ছিল না, না আবু জাহেল, না উতবা, না সাইবা, না আবু সুফিয়ান, না আবু লাহাব, কারো ক্ষমতা ছিল না ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দিবে। ছোট একটা পাথরের কণা দিয়ে কষ্ট দিবে, কারো সাহস ছিল না। কেননা মক্কা জানতো পাথরের জবাব আবু তালেব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে তালাশ কর, তালাশ কর এই পাথর কোন পাহাড়ের, পাহাড় উঠা তারপরে মার ওর মাথায়। আমার বাতিজাকে কষ্ট। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন বাতিজার জন্য। নাহলে আবু তালেবকে অবরুদ্ধ করবে? ইতিহাস নিয়ে আসেন আমার সামনে, আমি খুইলা দেখাই ইতিহাস কি বলে। আবু তালেবের দিকে আঙ্গুল উঠাইলে তো পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত। ওকে করবে অবরুদ্ধ? যার চেহারা দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, রোম সম্রাট যার চেহারা দেখলে সম্মানার্থে দাঁড়ায় যেত, আবু তালেব ওই ব্যক্তিত্বের নাম ছিল। যেমন সুন্দর, তেমন সুদর্শন, তেমন বাহাদুরি। চিনেন না? আজকে তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না যে রসুল কে, ওনার পরিচয় কি, আমার কি লাভ হইল, কি লাভ হইতেছে, কি লাভ হবে, জানি তো না আমরা। শুধু আল্লাহটা দিয়ে শুরু করলাম। 24 ঘন্টা তো কি দিতেছে, আমি কতটুকু দেই বলেন? বলো যুবক, তুমি তো ডেলি 10 বার আল্লাহ বলো না। নাই কোনো যুবক ঘুমানোর সময় হাত দুটা উঠায় এই কথা বলে, মালিক সারাদিন যৌবনের তাড়নায় ব্যস্ত ছিলাম, এখন তো শরীর ক্লান্ত, চক্ষু ঘুম চায়, আমি বিছনায় চলে যেতেছি, ঘুমায় যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে কোনোদিন উঠা হবে না। সারাদিনও যদি তোমার কাছে আসতে পারি নাই, মালিক আমি মাপ চায় ঘুমাইতেছি। এক যুবকও তো বলতে পারবে না যে তওবা করে ঘুমায়। অথচ হুজুররা বলুক, ঘোষণা তো ছিল ঘুমানোর সময় যে এই ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়বে। আল্লাহ তো অঙ্গীকার করতেছে, গুনাহ তোর গাছের পাতা সমান হোক না, গুনাহ তোর সমুদ্রের ফেনা সমান হোক না, গুনাহ তোর বালুর কণা সমান হোক না, 3 বার পড়তে দেরি, আমি মাফ করতে দেরি করব না। একজনও তো পড়া ঘুমায় না। বলুক, হাত উঠাইতে দেরি, মাফ করতে তো দেরি করেন না। যে ডাইকা নিয়ে মাফ করতে পারে, ওনার সামনে হাত উঠাইলে কি করবে? আরে বলেন না। যে বাড়িতে আইসা দরজা টোকায় দান করতে পারে, আমি হাইটা যদি ওর দরজা টোকাই তো ও কি করবে? একটু ভাবেন না। যে ডাইকা নিয়ে মাফ করতে পারে, সদিচ্ছায় ওনার কাছে মাপ চাইলে কি করবে? উনি তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, বলবে ডাকার আগেই চলে আসছিস, শুধু মাপ না, আফসোস আফসোস। কালকে এই চেহারাটা কি করে দেখাবা যুবক, বলো? আরে বলেন, কি করে দেখাবো? কে কোথায় বাস করে এটা তো আল্লাহ দেখবে না। যদি দেখতো তাহলে আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, দুনিয়ায় একটা কার্ড চলতো, একটা কার্ড, আর একজনের জন্য চলতো। একটা কার্ড কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর কার্ড চলতো শুধু আবু তালেবের জন্য। আপনি আবু তালেব চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আবু তালেবও চিনেন না, শুধু বলবেন চাচা, এটাই তো বলবেন।
যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওলামাদের জিজ্ঞাসা করেন, বুখারী শরীফে আছে বাবুল হেজামা, সাহাবী রসুলকে পচা রক্ত উঠাইয়া দিয়েছেন, নিক্ষেপ করে বাইরে যায় চেটা খায়া দিয়েছেন। ফিরে আসছেন, জিজ্ঞাসা করছে কি করছিস? যা করতে বলছেন তাই করছি। দমক দিয়ে জিজ্ঞাসা করছেন কি করছিস বল? নিক্ষেপ তো করতে চাইছি, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, জিব্বা যে কখন চেটা ফেলছে জানি না। আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে, ঠিক না? বাতিজা তো রক্তের সম্পর্ক না, না রক্তের না, এটাকে কি সম্পর্ক বলে? রক্তের সম্পর্ক। এই জন্যই তো আবু তালেবের কবর দেখলে আমার চোখে পানি আসে। আমি কবর চিনি, কেউ না চিনলো আমি চিনি। আমি জানি কবর কোনটা, কার পাশে ঘুমাইতেছে জানি আমি। এই জন্যই তো ওনার কবর দেখলে চোখে পানি আসে। যে একটা কাটি তো চলার কথা ছিল, চলবে না কেন? সৃষ্টির আগে যদি দেখি, সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাহলে কোরআন আমাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। আর সমগ্র সৃষ্টি এবং ওনার সৃষ্টির পরে, অস্তিত্বের পরে যদি দেখি, তো কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে বসা। ওনার কাঠ চলবে না তো চলবে কার কাঠ? যিনি হাবিবুল্লাহ। মনে হয় ইশারা বোঝেন নাই, হুজুরও বোঝে নাই। সমগ্র সৃষ্টির জন্মের, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। কি সূরা ইয়াসিন? আরো একটা দুটা সূরার কথা হাদিসে আছে, কিন্তু মশহুর সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ইয়াসিন, আমাদের নবীজির নাম রাখছেন আল্লাহ। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কসম খাইছেন আল কোরআনিল হাকিম, তারপরে আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে ইন্নাকা, কা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। মনে হয় বন্ধু ওই সময় সামনে বসা ছিল। কোন রূপে ছিল এটা আমি জানি না, কিন্তু ছিল, গ্রামার বলে ছিল। গ্রামার বলে, নাইলে ইন্না হু বলতে হইতো, ইন্না কা বলতে পারতেন না। ইন্না কা বলছেন আল্লাহ, ইন্না হু বলে নাই। তাইলে যদি সৃষ্টিরও আগে দেখি, তো বন্ধু সামনে বসা। আর অস্তিত্বের পরে যদি দেখি, তাহলে কাবা কাউসাইনি আও আদনা, বন্ধু পাশে বসা। ওনার কাঠ চলতো। ওনার আরো অনেকগুলা কারণ আছে, কোরআনে আছে, সব কোরআনে। ওনার কাঠটাই চলতো। সারা দুনিয়া নবী রসুল সবাইকে বলতেছে আমাকে রাজি করো। মুসা আলাইহিস সালাম দৌড়ায় গেছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে এত দ্রুত কেন আসলা? কাল্লি তারদা, আপনাকে রাজি করার জন্য। অথচ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। যে বন্ধুকে রাজি করতে চাইতেছেন, কাঠ চললে ওনারটা চলতো। কার জন্য চলতো? আরে বলেন না, আবু তালেবের জন্য চলতো। কেন জানেন? আপনারা ওই কবর দেখেন নাই, কেমনে বুঝাবো? আম্মা জানের কবর আপনারা দেখেন নাই, হুজুরও দেখে নাই। হাদিসে নেয়ামত বলতেছি, দুইবার দেখছি আমি। ওই পাহাড়ের চূড়ায় আম্মা জানের কবর দেখলে আপনার বুঝা আসতো। 6 বছর বয়সে মারা গেছেন আম্মা জান, তখন আল্লাহ রসুলের বয়স 6 বছর। ওই পাহাড়ের চূড়ায় 2 মহিলা আর 1 বাচ্চা ছিল, এখানে উম্মে আয়মান আর ছিল আম্মা জান আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সে থেকে নিয়া আবু তালেব বুকে রেখা পালছেন, বুকে রেখা। কয় বছর পর্যন্ত? 50 বছর 6 মাস। যেদিন ওনার বয়স, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স
50 বছর 6 মাস 10 দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। চিনেন না আপনার আবু তালেব? রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরবের কোন সর্দারের সাহস ছিল না, না আবু জাহেল, না উতবা, না সাইবা, না আবু সুফিয়ান, না আবু লাহাব, কারো ক্ষমতা ছিল না ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দিবে। ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দিবে কারো সাহস ছিল না। কেননা মক্কা জানতো পাথরের জবাব আবু তালেব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে তালাশ কর, তালাশ কর এই পাথর কোন পাহাড়ের, পাহাড় উঠা তারপরে মার ওর মাথায়। আমার বাতিজাকে কষ্ট 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন বাতিজার জন্য। নাহলে আবু তালেবকে অবরুদ্ধ করবে? ইতিহাস নিয়ে আসেন আমার সামনে, আমি খুইলা দেখাই ইতিহাস কি বলে। আবু তালেবের দিকে আঙ্গুল উঠাইলে তো পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত, ওকে করবে অবরুদ্ধ? যার চেহারা দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, রোম সম্রাট যার চেহারা দেখলে সম্মানার্থে দাঁড়ায় যেত, আবু তালেব ওই ব্যক্তিত্বের নাম ছিল। যেমন সুন্দর, তেমন সুদর্শন, তেমন বাহাদুরি। চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর 10 দিন পালছেন। বলো হুজুররা বিয়ের খুতবা কে পড়ছিল? বলো খাদিজার সাথে যে বিয়ে হয়েছে খুতবা কে পড়ছে? বলো হুজুররা কে পড়ছে? আবু তালেব খুতবা পড়ছে, বুখারীতে আছে, বাবুন নেকার ভিতরে আছে। আবু তালেব খুতবা পড়ছে। হায় হায় হায়, চলতো একজনের কাঠি চলার। একজনের কাঠ যদি না চলতো তো আল্লাহ কেন বলতো বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত 2 ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন কারো সাহস নাই উম্মতি বলে চিৎকার দেওয়া, একমাত্র আপনি দিবেন আর কেউ না। না আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে 312 জন রসুল থেকে 3 জন কিতাবদারি রসুল থেকে প্রথম সারির 4 জন রসুল, কারো সাহস নাই উম্মতি বলে চিৎকার দিবে। শুধু আপনিই চিৎকার দিবেন, বাকি সব তো বলবে নফসি 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 নফসি, আমাকে বাঁচান। ওনার কাঠই চলতো। ভালো মতে বোঝেন, কাজে দিবে। পুরস্কার নিয়ে উঠতে পারবেন আজকে।